শিলচর শঙ্কর মঠ ও মিশনে হিন্দু সম্মেলন, সনাতন ঐক্য ও আত্মরক্ষার আহ্বান। শিলচর সোনাই রোডের শঙ্কর মঠ ও মিশনে আজ হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সনাতন ধর্মের ঐক্য, কুসংস্কার দূরীকরণ ও আত্মরক্ষার চেতনা জাগরণের আহ্বান জানানো হয়। আরএসএস এর দক্ষিণ আসাম পূর্ব প্রান্তের প্রচার প্রমুখ গৌরাঙ্গ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, শিলচর শঙ্কর মঠের বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ প্রায় 500 জন অংশগ্রহণ করেন। কুমারী পুজো, পঞ্চপ্রদীপ প্রজ্বলন ও ভারতমাতার পুষ্পার্ঘ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সভাপতি বিপ্লব কুমার দে বলেন, হিন্দু ঐক্যবদ্ধ হলে দেশের উন্নতি ঘটবে। বিজ্ঞানানন্দ মহারাজ স্মরণ করান, এই হিন্দুস্তান প্রাচীন ঐতিহ্য বলে বিদেশি সংস্কৃতি গ্রহণ করব না। ধুতি শাড়িতে লজ্জা কেন? গীতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করে ছাত্রছাত্রীরা মুগ্ধ করেন। শপথ গ্রহণ ও প্রসাদ বিতরণে সমাপ্ত। হিন্দু মা বোন ভাই সকলেই আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেজন্য হিন্দু মহাসম্মেলনে আজকে সবার সভাপতি মঞ্চে সমাসে শিল্প বিপ্লব যে মহাশয় উপস্থিত রয়েছেন, পান্থ প্রচারক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ প্রান্তে আমার অত্যন্ত আপনজন শ্রী গৌরাঙ্গ চন্দ্র রায় মহাশয়, শান্তনু পাল মহাশয়, শ্রী সুধীর রঞ্জন দাস মহাশয়, সমাজসেবক প্রদীপ দেব, মিলন দত্ত, শিব দাস সভাপতি, আমাদের মঞ্চের সমাজসেবী আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাথে অত্যন্ত ছিলেন আমাদের সম্মানিত মাননীয় বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়। আমাদের এই সম্মেলনে, হিন্দু সম্মেলনের সম্পাদক শঙ্করদা, প্রথমে আমাদের লক্ষ্য থাকতে হবে, আমরা যদি সব হিন্দু মা বোনেরা যদি একত্রিত, ভাইয়েরা যদি একত্রিত না থাকে, তাহলে আমরা এই দেশকে রক্ষা করতে পারবো না। আপনারা জানেন, আমাদের দুর্ভাগ্যবশত 1947 সালে আমাদের এই দেশকে, অখণ্ড ভারতকে খণ্ড করে দিয়েছিল। আমাদের লিডারেরা ক্ষমতা প্রয়োগ করতে পারেনি বলে এই মহাভারতকে খণ্ড করে দিয়েছে। আমাদের আয়োজন সমিতির সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত বিপ্লব কুমার দেব মহাশয়, এই মঠের অধ্যক্ষ শ্রদ্ধেয় বিজ্ঞানানন্দ মহারাজজি, আয়োজন সমিতির সম্পাদক শিব দাস মহাশয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিলচর বিভাগের সম্পর্ক প্রমুখ শান্তনু পাল মহাশয়, সমাজসেবক প্রদীপ দেব মহাশয়, সুধীর রঞ্জন দাস মহাশয়, মাতৃশক্তির প্রতীক স্বরূপ সেবা পরিকৃতি যুবকদের আর এক প্রকার নেতৃত্ব স্বরূপ এখানে উপস্থিত আছেন।